हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटे किचन उइथ ब्लग। आज चले एसेছি পটলের এক অসাধারণ রেসিপি নিয়ে। আর এই রেসিপি আপনারা নিরামিষের দিনে ভাত, রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। অসাধারণ লাগবে খেতে। আর এই রেসিপি দেখার জন্য আপনাদের রিকোয়েস্ট, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি এই রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, আর পটলের খোসাটাও ছাড়িয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু অল্প হলুদ দিয়ে লাল করে ভেজে নিতে হবে। প্রথমে আমি হলুদটা দিয়ে নিচ্ছি। আলুটা এইভাবে ভাজার সময় আলুটা 70% সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব থালার মধ্যে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। একইভাবে পটলগুলো আমি ভেজে তুলে নেব। পটলগুলো লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হতে থাক, আমি এই সময় মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি 2 চামচ আদার পেস্ট নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে যে যেমন পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। দেখুন, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা আর একটু দারুচিনি। এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে নেব। টমেটোগুলো একটু ভেজে নিতে হবে। টমেটোগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে নিচ্ছি। এবার মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি দিয়ে দেবো 1 চামচ পোস্ত বাটা। পোস্তটা দিয়েও একটু হালকা করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে নেব। এবার মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি। আপনারা চাইলে এখানে একটু গরম মশলা দিতে পারেন। আমি এখানে গরম মশলাটা দিচ্ছি না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। এখানে জল খুব একটা বেশি লাগবে না, কারণ সবজিগুলো ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢেকে রান্না হতে দেব। আমি এবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম।
দেখুন কত সুন্দর কালার হয়েছে, কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই। সবজিটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। সবজিটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা ভাত রুটির সঙ্গে দারুণ যাবে, অবশ্যই বানাবেন। ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।